নমস্কার বন্ধুরা, প্রতিমা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আজ আমি নিয়ে চলে আসছি ছোট বড় সকলেরই অতি প্রিয় নিরামিষ খিচুড়ি রেসিপি। এই শীতের সবজি দিয়ে যে খিচুড়ি তৈরি হয় না, সেটা খেতে খুবই সুস্বাদু হয়। তাই শীত চলে যাওয়ার আগে সবাই কিন্তু এই শীতের সবজি দিয়ে অবশ্যই একবার খিচুড়ি বানিয়ে নিও। তো এর জন্য দেখো, আমি প্রথমে নিয়েছি মুগ ডাল এবং অল্প পরিমাণে মসুর ডাল। দু রকম ডাল দিয়ে আমি মিক্সড করে কিন্তু খিচুড়িটা তৈরি করব। দেখো, এর জন্য গ্যাস অন করে দিয়ে আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল এবং দিয়ে দিচ্ছি যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটা। তো এটা একটু গরম হতে দেবো আমি। তো দেখো, আমার অনেকটাই গরম হয়ে এসেছে। তো এই কন্ডিশনে আমি দিয়ে দিচ্ছি চাল। তো চালটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে বসে না যায়। এবার দেখো, ডালের একটা ফেনা আমাদের জলেতে ভেসে ওঠে, সে ডাল তৈরি করার সময়ও ভেসে ওঠে। তো সেই যে ফেনাটা, সেটা আমি কিন্তু একটু চামচের সাহায্যে ফেলে দিচ্ছি। অন্যদিকে দেখো, আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিলাম কেটে রাখা একটা বড় সাইজের আলু। আমি কেটে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ ছোট সাইজ করে কেটে নিয়েছি আমি। দিলাম লবণ এবং হলুদ, দিয়ে একটু আলুগুলো লাল করে ভেজে নেব। তো দেখো, যখন ভাজা হয়ে গিয়েছে লাল করে, তখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখো, আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি বিনস কড়াই। তো এবার বিম কড়াইগুলো একটু ভেজে নেব। দেখো, একটু ভাজা হয়ে যেতে দিলাম আমি গাজর। এবার গাজর আর বিনস কড়াইটা একটু ভালো করে ভেজে নেব। দেখো, আমার হয়ে গিয়েছে ভাজা, তো এটাও আমি তুলে নিচ্ছি। এবার দেখো, দিলাম ফুলকপি। তো এবার এই ফুলকপিটাও আমি ভেজে নেব। তো দেখো, আমার ভাজাটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকেও তুলে নেব। এবার দেখো, আমি দিলাম একটা তেজপাতাকে কেটে নিয়েছি, এবং যেহেতু তেলটা আমার কম হচ্ছিলো, তো একটু তেল দিয়ে দিলাম। তারপর দেখো, দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম এবং দুটো শুকনো লঙ্কাও দিলাম। তো এই লঙ্কাগুলো আমি একটু ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি। তো এবার এই বাঁধাকপিটাও কিন্তু আমি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সেই হিসাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেখো, ভাজা হয়ে গিয়েছে। এবার দিলাম বাকি সবজিগুলো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং আদা বাটা। একটা মিডিয়াম সাইজ টমেটো আমি বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা সমস্ত সবজির সঙ্গে আমি ভালো করে মিক্সড করে নেব। এ জায়গায় ভাজার প্রয়োজন হবে না, কারণ যেহেতু আমরা খিচুড়ির সাথেই সবজিটা দেব, তো ভাজবো না, জাস্ট একটু মিক্সড করে নেব ভালোভাবে। দেখো, দিলাম পরিমাণ মতো লবণ।
দিলাম শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, এবার পুরো মশলাটা একটু ভালো করে মিক্সড করে নেব। এদিকে দেখো চাল আর ডাল আমার প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইবার যে সবজিটা আমি রেডি করে রেখেছিলাম সবজিটা খিচুড়ির মধ্যে, এই চাল আর ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে আমি এবার খুন্তিতে করে একটু নেড়ে মিক্সড করে নেব। দেখো এবারে আমি এটাকে হতে দেব 15 মিনিট। দেখো চলে এলাম 15 মিনিট পরে, দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে আমার খিচুড়িটা। কিন্তু এই কন্ডিশনে আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে আরেকটু এটা শক্ত হবে। দেখো আমি নামিয়ে নিয়েছি। দেখো এবার একটা থালায় আমি সার্ভ করছি। দেখতে পাচ্ছ কালার কত সুন্দর হয়েছে, আর খিচুড়িটাও কিন্তু ঠিক আছে, খুব শক্তও হয়নি আবার পাতলাও নেই। তো এটা বেগুন ভাজা এবং পাঁপড় ভাজা দিয়ে আমি সার্ভ করব, এবং খেতেও কিন্তু এটা খুবই সুস্বাদু। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।